নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 7:45 মতন। আপনাদের দাদা চলে গেছে ডিউটি। মাকে ফোন করেছিলাম। এই যে এদিকে আমি সমস্ত জলটা ভরে নিয়েছি একটু একটু করে। কিছুটা কাপড় আছে, এগুলো সব কাচবো, ওই জন্য জলগুলো ওইদিকে সব রেখেছি কাপড় কাচার জন্য। এদিকে যে সবজিগুলো সব কেটে নিলাম। আপনাদের দাদা যাই হোক কালকে অনেকগুলোই সবজি এনে দিয়ে গেছে, আমাকে বলে একটু একটু করে সব রান্না করবে। মাশরুমটা বলেছিল আজকে করতে, যেহেতু আজকে সোমবার মাশরুমটা আমি খাবো না। মাশরুম খাবো না বলতে সোমবার এমনটা নয়, মানে যেহেতু মাশরুমে তো পেঁয়াজ না দিলে ভালো লাগবে না, ওই জন্য মাশরুমটা আমি রান্না করছি না। ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। শুনু বললো এই যে আপনাদের দাদা কালকে করলা এনে দিয়েছিলো, কিছুটা করলা ভাজা করব, শিম ভাজা করব, ফুলকপি আলু বেগুন দিয়ে একটা তরকারি করবো, নিরামিষ তরকারি। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। বাবা কাকা সব চলে গেছে ডিউটি। সোনুদের আজকে হচ্ছে ইতিহাস পরীক্ষা। সোনু এখন বসে বসে পড়ছে। আমার ওদিকে জল ভরা সমস্ত কিছু কমপ্লিট। এবার এই যে তরকারিটা বসিয়ে দেবো, ভাতটা ওদিকে নামিয়ে নেবো, তরকারিটা এইদিকে বসিয়ে দেবো। ঘুম থেকে ওঠার পর থেকে আর কোনোরকম ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সকালবেলা ঘর দোর যে মানে বিছানা সব তুলে ঝাড়াঝুড়ি পরিষ্কার করলাম, একটুখানি ঘর দোর ঝাড় ফাঁড় দিয়ে মুছে নিয়ে, মানে আপনাদের দাদা থাকার অবস্থায় সব কাজ শেষ করে নিয়েছি। ওকে রেডি করে মানে ও চলে গেল ডিউটি, আমি সোজা চলে এসেছি রান্না করে। বাবা কাকাকেও সব যে যার মতন করে সব চলে গেছে। বাবা তো দুবার চা খেয়ে যায়, একটুখানি মুড়ি খেয়ে গেছিলো, শুকনো মুড়ি সকালবেলায় চানাচুর দিয়ে। এবার ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে এলাম। ওইদিকে আপাতত কাজকর্ম শেষ। এদিকে আজকে ওই জন্য সকাল সকাল চান করিনি, আজকে একটুখানি স্নান করবো, তো ওই জন্য একটুখানি ভাবছি রান্নাবান্না করে নিই তারপরে চানটা করবো। কালকে তবুও সকালবেলা করে নিয়েছিলাম, যাই হোক একটু মানে দেরি হয়ে গেছিলো, তবু সেই সারাদিন সে নাক জ্বালা করছে, হ্যাচ্ছে মতন হয়ে গেলো। ওই জন্য ভয় আজকে ভাবছি করবো না। আজকে এমনিতেই সোমবারে পুজো, একটুখানি দেরি হবে পুজো করতে, সেই জন্য সকালবেলাটা আমি বললাম তা অনেকটাই দেরি হয়ে যাবে মানে কি আমার মনটা ঠিক শান্তি হবে না। এবার আপনাদের দাদাও যাবে, সেই ও আবার রেডি হয়ে গেলে বসে থাকলে একটা কেমন লাগে না, ওই জন্য ভাবলাম সবাই চলে যাক, আমি আমার মতন করে পুজো করবো। শিম আর করলাতে একই সাথে লবণ হলুদ মাখিয়ে রেখে নিলাম, আলাদা আলাদাই ভাজবো। একই সাথে মাখিয়ে রেখে এদিকে তেল দিয়ে দিয়েছি ফুলকপি আলু তরকারির জন্য। কালকে কিছুটা ভাত থেকে গেছিলো, ওই ভাত তো খাবো না। একে তো ঠান্ডা, দ্বিতীয়তে হচ্ছে মানে আঁশ যেহেতু রান্না হচ্ছিলো চাকাচাকি ছোঁয়াছুঁয়ি, ওই জন্য। যাই হোক এদিকে যে মামিমা বালতি দিয়ে গেছে, এর মধ্যে সব আনাজগুলা দিয়ে দিয়েছি। মামিমাকে বলেছি মেয়ের পরীক্ষা আছে, আমি চলে যাব, তুমি এসে ফ্যানটা নিয়ে চলে যাবে, নাহলে আলাদা কাদের ছাগল ফাগল এসে খেয়ে নেবে। বলছে হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি নিয়ে চলে যাব। এদিকে ফুলকপি আলু বেগুনের তরকারিটা রেখে দিয়েছি। এদিকে প্রথমে শিমটা ভেজে নিচ্ছি, তারপরে করলাগুলো ভাজবো। অনেকখানি শিম ছিল, ওই জন্য একটুখানি বেশি পরিমাণ করে তেল দিয়েছি, দুরকম ভাজা হয়ে যাবে ভালোভাবে। ঢাকা দিয়ে দিই। এটা ফুলকপি আলু তরকারিটা দেখি কত দূর কী হলো। হচ্ছে ধনে পাতা গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। জিরে আদা টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিয়েছি তরকারিতে। চারমগজ থাকে কোনো ভালো, তো যেহেতু চারমগজটা নিয়ে শেষ হয়ে গেছে। ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে, এদিকে শিম ভাজাটা হয়ে গেছে, এই যে করলাগুলো ভেজে নিয়েছি। এদিকে ফুলকপি আলুটা হয়ে গেছে, উপর থেকে ধনে পাতা আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে কাপড়গুলো কাচার পালা। একটুখানি রোদ বেরিয়েছিল সকালবেলা, আবার এখন দেখছি একদম অন্ধকার মতন করে রেখেছে, কালো। রান্নাবান্না কমপ্লিট, এই যে করলা ভাজাটাও করে নিলাম। এখন সমস্ত কিছু রান্না কমপ্লিট, এবার চলে যাব কাপড় চোপড় কাচবো, আমিও আবার চানটা করে নেবো। বেজে গেছে 9:15 মতন। এদিকে তো আমার চান কমপ্লিট। এই টুকিটাকি কাপড়গুলো ছিল, তা নয় 1 বালতি মতন কাপড়। এই যে গাছে ফুটেছিল গোলাপ ফুল 3টে তুলে নিয়ে এসেছি, যেহেতু আমি থাকবো না, চলে যাব ওখানেই তো থাকবো স্কুলে। শোনো সেই 1:30টায় পরীক্ষা ছুটি শেষ হবে, সেই জন্য তুলে আনলাম। এই যা বাচ্চাগুলো না একদম গাছ সমেত আমার নিয়ে পালিয়ে যাবে, ওই জন্য ভাবলাম তুলেই নিই, দরকার নেই বাবা গাছে থাকা, গাছ সমেত তুলে নিয়ে পালাবে।
বাচ্চা থেকে বড় গোলাপ ফুল মানে সবারই লোভ হয় মনে একটা, যে ফুলটা তুলবো। যাই হোক, অনেকটাই মনে হচ্ছে দেরি হয়ে গেল, আজকে পুজো করতে কিছু করার নেই। এবারে পুজোটা আমি আজকে তো একটুখানি দেরি হবে পুজো করতে। এদিকে এই যে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি সেবা। আর ঠাকুরের থালাগুলো আর বের করতে পারলাম না, কী করবো বলুন, তাড়াহুড়ো করে সব হচ্ছে। সোনুকে এখানে ভাত খাইয়ে দেবো, 9:45 হয়ে গেছে। আমি ছাদে সমস্ত কাপড় চোপড়গুলো শুকনো দিয়ে এসেছি, বাইরে কিছু রাখিনি, যেগুলো আছে সেগুলো সব তুলে রেখে দিয়ে যাব। ছাদে খুব কাপড় শুকনো দিয়ে এসে তালা দিয়ে চলে এসেছি, যাওয়ার সময় গেট ফেট সব বন্ধ করে দিয়ে যাব। সোনুকে খাইয়ে দিয়ে আগে আমাকেও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, যেহেতু পুজোটা না করা পর্যন্ত কিছু খেতে পারছিলাম না। পুজোটা হয়ে গেছে, সোনুকে আগে খাইয়ে দিই, তার জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তারপরে আমি খাবো। বেজে গেছে দুপুরে 2:10 মতন। আর আমি এই যে ছাদে সমস্ত কাপড় চোপড়গুলো সেগুলো সব তুলে নিয়ে এলাম। সোনু এই যে খাচ্ছে, আমাকে বললো আমাকে মাছটা গরম করে দাও। তখন তো নিরামিষ তরকারি দিয়ে খেয়ে গেছিলো, মাছ তরকারিটা গরম করে দিলাম, এখন ভাত খাচ্ছে। আমার এখনও খাওয়া হয়নি। এসে দেখছি কাকা বাইরেটা বসে আছে। কাকাকে খেতে দিলাম, কাকাকে খেতে দিয়ে তারপরে গ্যাস চলে এসেছিলো। গ্যাসটা মানে আমি যাওয়ার সময় দেখা হয়েছিল, মানে যে ডেলিভারি করে ওকে আমি বলে দিয়ে গেছিলাম যে আমি থাকবো না, মেয়ের পরীক্ষা আছে, একটু দেরি করে আসবো। যাই হোক, চলে এলো, গ্যাসটাও নিয়ে নিলাম। আগে থেকে ভর্তি করে রাখাই ভালো, সিলিন্ডার কখন শেষ হয়ে যাবে তার নেই ঠিক। যাই হোক, এবার আমি দুটো খাবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তা বললো আমি হাতে খেয়ে নেবো, মা আমাকে খাওয়াতে হবে, আমার হাতে পাচ্ছে না, আমি দুটো খেয়ে নিই। খিদে পেয়ে গেছে প্রচণ্ড, খেয়ে নিয়ে আবার কড়াই করতে হবে, না অনেক কাজ আছে। সন্ধ্যের কাজগুলো সব তো কমপ্লিট করে রাখতে হবে, ওকে আবার সন্ধ্যেবেলা একটু পড়তে বসাতে হবে। বেজে গেছে বিকালে 4:20। আমার এদিকে কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট। কাকা কড়াই নিয়ে এসেছিলো 1 কেজি, কড়াই করা হয়ে গেছে, ঘর দোর ঝাঁট দিয়ে দিয়েছি। শোনো এখন এই যে টিভি দেখছে, জলগুলো ভরে নিয়েছি, 1 বালতি জল শুধু বাইরে রেখেছি, কাকা এলে হাত পা ধোবে বলে। আর ওইদিকে বাঁধে গিয়ে সব যে সমস্ত চিকচিকি ছিল, সব লজেন্সের চিকচিকি, এদিক ওদিক চিকচিকি এক জায়গায় সব জড়ো করে রেখেছিলাম, এখন বাঁধে গিয়ে সব জ্বালিয়ে দিয়ে এলাম। এদিকে ওদিকে ফেললে সবাই ফেলবে, নাম হবে আমাদের, ওই জন্য গিয়ে সব জ্বালিয়ে দিয়ে এসেছি। এখন যাবো সোজা রান্নাঘরে, রুটিটা করে নেবো। রুটি করে নিয়ে একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে সন্ধে দেবো। সোনুর কালকে অঙ্ক পরীক্ষা, সোনু আবার সকালবেলা স্যারের কাছে পড়া আছে। সোনু এখন ওই যে বসে বসে একটুখানি কার্টুন দেখছে। আর এদিকে সমস্ত কাজ কমপ্লিট। এই যে জলগুলো সব ভর্তি করে নিয়েছি, লাল গামলির জলটা থাকবে, আর সিলভার গামলিটা তুলে এনেছি ভিতরে, রাত্রিবেলায় ভিতরে বাসন মাজবো, গামলির মধ্যেই ধুয়ে নেবো ওই জন্য, আর বাইরে আর বাসন মাজবো না আজকে। চলে এসেছি রান্নাঘরে, এবার রুটিটা করে নেবো। বেজে গেছে 6:20 মতন, সমস্ত তো কাজ কমপ্লিট হয়ে গেছিলো, সন্ধে দিয়ে দিয়েছিলাম। সোনু তো খেয়ে নিল রুটি তাড়াতাড়ি, বলছে আমাকে খিদে পেয়ে গেছে, আর আমি জাস্ট একটু আগেই খেয়ে নিলাম। সোনু আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সোনু তাকে জিজ্ঞেস করলাম, বলছে না আমি আর রাতে কিছু খাবো না। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।